তো আমি মাহবুব আপনাদের সাথে ঘন্টাখানিক আছি। আমি বিশ্বাস করি আমার অগোছালো কথা, এলোমেলো কথা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এবং অবশ্যই, যেহেতু আমি কাজটা করে মোটামুটি একটু একটু করে ধাপ ধাপ করে এগোচ্ছি, আপনারা আমার সাথে থাকলে, আমার কথাগুলো অনুসরণ করলে আপনারা এগোতে পারবেন। আসেন, আমরা আজকে যে ইনভাইটে যাব তার আগে মূলত ইনভাইট কি শুধু আমরাই করছি, এই দাওয়াতটা কি আমরাই দিচ্ছি? বিষয়টা এরকম না। আল্লাহ পাক তার অসংখ্য নবী এবং রাসূলগণের মাধ্যম দিয়ে তার দিনের দাওয়াতি কাজ শুরু করেছেন। এবং দাওয়াতের অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো সেক্টর আছে। আপনার কাজ কিন্তু শুধু দাওয়াত দিয়ে যাওয়া। আপনার দাওয়াত কেউ নিচ্ছে কি না নিচ্ছে এই চিন্তা যদি আপনি করেন, তাহলে কিন্তু এই কাজটা আপনি ভালোভাবে করতে পারবেন না। কারণ প্রত্যেকটা কাজ, এই পৃথিবীতে প্রতিটা কথা, প্রতিটা কাজ, প্রতিটা সবকিছুই একমাত্র আল্লাহর হুকুমে হয়ে থাকে। যেমন দেখেন, আল্লাহ পাক এই যে একটা আয়াত আমি এখানে নিয়ে আসছি, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলছে যে তার কথা হচ্ছে, আর কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎকর্ম করে এবং বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। দেখেন, কোরআন শরীফের আরেকটা আয়াত আছে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছে তোমরা শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণ সাধনের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজ হতে মানুষকে ফিরায় রাখবা। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে এইটা দিয়ে বলতে চাই যে দেখেন, নামাজের দাওয়াত দেওয়া নিঃসন্দেহে একটা ভালো কাজ, সৎ কাজ, সদগায়ে জারিয়া। আপনি একজন ব্যক্তি নামাজ পড়ে না, আপনি তাকে নামাজের দাওয়াত দেওয়া শুরু করেছেন, সে বুঝে শুনে যখন নামাজ পড়া শুরু করেছে, ওই ব্যক্তির নামাজ হোক বা না হোক, আপনার কিন্তু একটা কবুল নামাজের সওয়াব হবে। এটা হাদিস। দেখেন, সেই ক্ষেত্রে আমি বলবো, আমরা যারা এই লিভেন গ্লোবালে মানুষকে সুস্থ থাকার আহ্বান করছি, দাওয়াত দিচ্ছি এবং একটা হালাল ইনকামের দাওয়াত দিচ্ছি, আপনি নিঃসন্দেহে এটা ধরে রাখেন, আপনি ওই ইবাদতই করছেন যে ইবাদত করলে আল্লাহ খুশি হয়। কারণ একজন মানুষকে সুস্থ থাকার একটা তথ্য আপনার কাছে আছে, দাওয়াতের মাধ্যমে আপনি সেটা দিচ্ছেন। এবং আমাদের বাংলাদেশে যে সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, এই অবস্থার ভিতরেও আপনি এমন চমৎকার একটা বিজনেস করে মানুষকে সুস্থ রাখার মাধ্যম দিয়ে আপনি চমৎকার একটা ইনকাম করছেন। সুতরাং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি শুধু দাওয়াতি কাজ করে যাবেন। দেখেন, আপনি যাকে পছন্দ করেন তাকে সৎ পথে আনতে পারবেন না, তবে আল্লাহ তাআলাই যাকে ইচ্ছা সৎ পথে আনয়ন করেন। সূরা কাসাস 56 নম্বর আয়াত। কত গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমার টোটাল সেশনে যাওয়ার আগে যদি আপনি এই কথাগুলো রপ্ত করতে না পারেন, অন্তঃস্থ করতে না পারেন, তাহলে কিন্তু এই টোটাল সেশনটা আপনার ভালো লাগবে না। কারণ কি, কত গুরুত্বপূর্ণ দেখেন, আপনি যাকে পছন্দ করেন তাকে সৎ পথে আনতে পারবেন না, তবে আল্লাহ তাআলাই যাকে ইচ্ছা সৎ পথে আনয়ন করেন। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অপর একটা আয়াতে আল্লাহ পাক এইভাবে বলছেন যে সুম্মা ইন্নী দাওয়াতুহুম জিহারান সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আশরাকতু লাহুম ইসরারা। আল্লাহ পাক এই দাওয়াত দেওয়ার জন্যই নবী রাসূলকে যখন পাঠাইছেন, তখন এই যে এই সুন্দর সুন্দর আয়াতগুলো আল্লাহ পাক জিবরাইল ফেরেশতার মাধ্যম দিয়ে কিন্তু বারবার আল্লাহ রসুলকে জানাই দিয়েছেন। আল্লাহ পাক কি বলছে, সুম্মা ইন্নী দাওয়াতুহুম জিহারান সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আশরাকতু লাহুম ইসরারা। আমি গোপনে গোপনে মানুষকে দাওয়াতের কাজ করাইছি, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, তাদের ঘর পর্যন্ত পৌঁছায় গেছি, কিন্তু তারা শোনে নাই, দাওয়াত নেয় নাই। তাই বলে কি দাওয়াত থেমে আছে? ইসলাম থেমে আছে? না। প্রিয় বন্ধুরা, দেখেন, ওই দাওয়াত আর আমাদের দাওয়াত, দুইটাই দাওয়াত। আমরা মানুষকে সুস্থ থাকার আহ্বান করছি,
সৎ পথে হালাল ইনকাম করার আহ্বান করছি। কারোর হক নষ্ট করবেন না, কারোর হক নষ্ট করলে কিংবা কাউকে কষ্ট দিলে আল্লাহ আপনাকে কখনোই ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করেন। এটা তিরমিজি শরীফের একটা হাদিস। যে আমরা দেখেন কতটা কনফিডেন্সের সাথে একজন মানুষকে বলতে পারছি, দাওয়াত দিতে পারছি, কতটা মানে গৌরবের সাথে নিশ্চিত করে বলতে পারছি ভাই লিভেন গ্লোবালে আপনি আসলে আপনার কোনো প্রকার লস নাই। কারণ প্রথম দিনই একজন ব্যক্তি যখন টাকা দিয়ে আমাদের সাথে রেজিস্ট্রেশন করছে তখন কিন্তু প্রোডাক্টটা, আমাদের সাপ্লিমেন্ট প্রোডাক্টটা আমরা তাকে বোঝাই দিচ্ছি। সুতরাং কোন প্রকার লস হওয়ার সুযোগ নাই, আমরা কারোর হক নষ্ট করছি না। বা ঠিক এই জাতীয় অসংখ্য কোম্পানি আছে যেখানে কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যের দ্বারা, এটা কল্পনাতীত। প্রিয় বন্ধুরা, কাজেই আমি আপনাদেরকে বলবো যে আমরা একটা ভালো জায়গায় আছি এই কাজের দাওয়াত দেওয়ার জন্য। যে ব্যক্তি ক্রয় বিক্রয় এবং পাওনা তাকে দায় নম্র ব্যবহার করে, মহান আল্লাহ তাআলা তার উপর রহম করেন। আমরা এই টোটাল হাদিস এবং কোরআন থেকে যে বিষয়গুলো আমি কেন প্রথমে নিয়ে এসেছি, আপনারা অনেকেই যখন আমি কথাগুলো বলবো ধরে নিতে পারেন, অনেকের অনেক রকমের ধারণা হতে পারে যেটা ওই মানে আগের মতন ধারাবাহিক ওই কথাবার্তা না, এটার পিছনে লজিক আছে। আসেন তাহলে সেই ইনভাইটটা কি, আমরা যে দাওয়াত দিচ্ছি সেই দাওয়াতটা কি? দাওয়াত হলো নিমন্ত্রণ করা, দাওয়াত দেওয়া, নিমন্ত্রণ করা, বিশেষ কোনো কাজে বা অনুষ্ঠানে আসার জন্য অতিথিকে বলা, এটাকে দাওয়াত বলা হয় মূলত। আমরাও কিন্তু একই ভাবে দাওয়াত দিচ্ছি। লিভেন গ্লোবালে যখন দাওয়াত দিচ্ছি তখন এইভাবে দাওয়াতটা দিচ্ছি। বাট ওই দাওয়াতটা যদি কোয়ালিটি একটু হয়, কোয়ালিটি ইনভাইটটা কি? আপনারা কিন্তু দেখেন স্থানকাল পাত্রভেদে নিজের জ্ঞান রেখে বাছাইকৃত প্রসপেক্টরের চাহিদা ও আগ্রহ তৈরি করে উক্ত চাহিদা পূরণের সহযোগিতার আশ্বাস দিয়ে আমন্ত্রণ করাকেই কোয়ালিটি ইনভাইট বলে। এখন এই দাওয়াতটা আমরা কিন্তু ভিন্ন ভাবে দিয়ে থাকি, ভিন্ন ভিন্ন ভাবে দিয়ে থাকি। বন্ধুকে যে দাওয়াত দিই সেই দাওয়াত কিন্তু আমি আমার শিক্ষককে যখন দিব এটা এক সমান হবে না। আমি আমার একটা কলিগকে যখন দাওয়াত দিব এই দাওয়াত আর আমার বড় ভাইকে দাওয়াত দিব সেই দাওয়াত কিন্তু এক হবে না। দাওয়াতের ভিন্ন ভিন্ন কোয়ালিটি, ভিন্ন ভিন্ন পন্থা আছে। আমরা ধারাবাহিকভাবে সেই আলোচনাগুলো আজকে করব। এবং আমি বিশ্বাস করি যেহেতু আমি টোটাল স্লাইড গুলো বাংলাতে নিয়ে এসেছি, মানে আমরা দেখেন এমন চমৎকার একটা বিজনেস করছি যেই বিজনেসে আপনার বিশাল কোনো লেখাপড়ার যোগ্যতার প্রয়োজন নাই, আপনার বিশাল দেখতে হ্যান্ডসাম হওয়ার দরকার নাই, আপনার মানে হাতের কাজ খুব সুন্দর হইতে হবে না হলে আপনার সাথে কেউ জয়েন করবে না, বিষয়টা এরকম না। টোটাল বিষয়টা হলো যে আপনি যেন স্বচ্ছভাবে বিষয়টা বুঝতে পারেন কতটা ইজি একটা কাজ। আমি খুব আপনাদেরকে একটা বিষয় দিয়ে অবাক করে দিতে চাই, সেটা হলো অলরেডি আমার সাথে আমাদের একটা বোন কাজ শুরু করেছে, সে কিন্তু তার নামটা লিখতে পারে না, অসংখ্য জায়গায় এখনো টিপসই চলে। কথা বুঝেছেন? তো এই ব্যক্তিটা অলরেডি প্রায় 20 দিন হলো আমাদের সাথে আসছে। 20 দিন এখন পর্যন্ত আমি তাকে 25,000 টাকা ক্যাশ করাই দিয়েছি। অলরেডি সে একটা ভালো কিছু করতে যাচ্ছে, সুন্দর একটা টিম করে ফেলেছে। টিপসই দেয়, টিপসই, খাঁটি বাংলায় বলতেছি। তো লিভেন গ্লোবালে এমন অনেক কিছুই ঘটনা ঘটবে। এখন আসেন কিভাবে এই কাজগুলো টোটালি সম্ভব। নেটওয়ার্ক মার্কেটিং ইনভাইটের গুরুত্ব কি? অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ এই বিজনেসটা যদি আপনি করতে চান টিম গঠন করার জন্য আপনাকে প্রতিনিয়ত ইনভাইট করতে হবে। আপনি এখন ইনভাইট করছেন, আপনার বিজনেস ভালো হচ্ছে, আপনি এটা ভেবেন না যে আপনি ডায়মন্ড হয়ে গিয়েছেন আপনারা ইনভাইট করা লাগবে না। আমাদের সম্মানিত মেন্টর রুবেল স্যারের কথা যদি বলি, উনি কিন্তু অলরেডি ডায়মন্ড। আপনি কয়জনকে ইনভাইট করেন দাওয়াত দেন এটা আমি জানি না, বাট আমাদের সম্মানিত মেন্টর উনি কিন্তু কন্টিনিউ 2-5 জন নতুন গেস্টের সাথে কন্টিনিউ বসতেছেন, উনি ওনার বিজনেসকে গোছায় নিচ্ছেন। তো সুতরাং টিম গঠন করার জন্য, এই বিজনেসটা অনেক বড় করার জন্য কন্টিনিউ এই দাওয়াতের কাজটা আপনার করে যেতে হবে। এবং এখানে অনেকেই, আমি খুব আশ্চর্য হয়ে যাই, অনেকেই এইভাবে বলেন যে ভাই এত গেস্ট পাবো কোথায়, আমার তো এরকম পরিচিত লোক নাই। ও মাই গড, কি কয়! ফেসবুকে তার
5,000 ক্রস করেছে, এখন সে আর হলো অ্যাকসেপ্ট করতে পারে না। 5,000 বন্ধু তার ফেসবুকে, সে নাকি দাওয়াত দেওয়ার জন্য লোক খুঁজে পায় না। হোয়াটসঅ্যাপে সারা দিন তাকে নক করে চ্যাটিং করতে করতে সে রান্না বাড়া অন্য কোনো কাজের সময় পায় না, সে নাকি লোক খুঁজে পায় না। বড় অবাক করা বিষয়। তো ইনভাইট আপনাকে করতে হবে, আর লোক কোথায় আছে আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে আজকে দেখাই দিতে যাচ্ছি। সুতরাং আজকে সেশন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে যে কয়জন আছেন আমি আপনাদেরকে যথার্থ বলবো, আজকে এই একদম খোলা মানে সাদা মাথা কথাগুলো যদি আপনি নিতে পারেন, আমি বিশ্বাস করে আজকে একটা চমৎকার সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। প্রসপেক্ট হলো এই ব্যবসার কাঁচামাল। আপনি যে কোনো ফ্যাক্টরিতে যান, ওই ফ্যাক্টরি যে কোনো পণ্য তৈরি করার জন্য কাঁচামাল তাকে আলাদা সংগ্রহ করতে হয়। কাঁচামাল ছাড়া কোনো ফ্যাক্টরি কোনো পণ্য তৈরি হয় না। সুতরাং এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, এই লিভেন গ্লোবালের বিজনেসে গেস্ট হলো আমাদের কাঁচামাল। তো গেস্ট যদি আপনার না থাকে, গেস্ট যদি আপনি গেস্ট খুঁজে না পান, তাহলে আপনার এই বিজনেসটা হবে কি করে? সুতরাং আপনি যত বেশি গেস্টের সাথে কথা বলতে পারবেন, দাওয়াতে কাজ করতে পারবেন, তত বেশি এই বিজনেসটা আপনার প্রসার ঘটবে। আসেন, ইনভাইট না করলে লোকে জানবেই না যে আমি এই ব্যবসাটা করি এবং আমার কাছে এত চমৎকার একটা পণ্য আছে, স্টিম সেল নিউট্রিশনাল প্রোডাক্ট, কি মিরাক্কেল। ভাই আমি যদি আজকে এখানে বলি, আমাদের বাচ্চু ভাই, উনি যদি আবুল হাসান ভাই বা মারুফা নাসরিন যদি উনাকে দাওয়াত না দিত, তাকে না বলতো, তাহলে 8 বছর ধরে এই দম্পতি যে কষ্ট করে আসছিল, তাদের মনের যে কষ্ট, ঘরে খাবারের অভাব নাই, কোনো কাপড় চোপড়ের অভাব নাই। আমি আশ্চর্য হয়ে গেছি, রাজবাড়ি পর্দা বিতান তালতলার মতন একটা মার্কেট, বিদেশি সকল পর্দা তার দোকানে কালেকশন করা, কোনো কিছুর অভাব নাই। কিন্তু 8টা বছর এই ব্যক্তিটা কত কষ্ট করেছে, বলেই ফেলছে যে ভাই চুলগুলো কিন্তু এমনি এমনি পাকে নাই। যেদিন ডাক্তার বলছে যে আপনার স্ত্রী কখনো মা হতে পারবে না, ওই দিন থেকে যে টেনশন মাথার ভিতরে ঢুকেছে, যে কষ্ট ঢুকেছে, আপনারা, আপনার কাছে আপনার আশেপাশে অসংখ্য এরকম পেশেন্ট আছে, আপনার রিলেটিভ আছে, আপনার নেইবার আছে, আপনার ফ্রেন্ড সার্কেল আছে, আপনার অনেক কলিগ আছে, কোনো না কোনো সমস্যায় ভুগছে, কোনো না কোনো কষ্ট নিয়ে তারা লাইফ জীবন ধারণ করছে। তো আপনি মুখটাই খুলতেছেন না। এত চমৎকার প্রোডাক্ট, পৃথিবীর শ্রেষ্ঠ প্রোডাক্ট, চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ আবিষ্কারের প্রোডাক্ট, ন্যানো টেকনোলজির প্রোডাক্ট, এই চমৎকার পণ্য আপনার হাতে, আপনি দাওয়াত দিচ্ছেন না, আপনি কথা বলছেন না, আপনার কাছে লোক নাই, কি বলেন আপনি? সুতরাং যত বেশি দাওয়াতি কাজ করবেন, আপনার মাধ্যম দিয়ে অনেক মানুষ, অনেক অসুস্থ মানুষ তাদের লাইফের একটা সুন্দর একটা সমাধান তারা পাবে। অনেকেই চোখে দেখতে পারতো না, চোখে দেখে আমাদের প্রোডাক্ট খেয়ে কত রেজাল্ট। আসেন, যত বেশি ইনভাইট তত বেশি জয়েনিং। অবশ্যই আপনি যে যত বেশি প্রসার করবেন, তার প্রসার, তার বিজনেসের প্রসার তত বেশি হবে। এই আজকে আমি আপনাদের সাথে কথা বলছি, আমি আজকে সকালে মিটিং করেছি, আমাদের কমিটি মিটিং, আমি চ্যালেঞ্জ করেছি জানুয়ারি মাসে টোটাল পায়োনিয়ারের যত ডিস্ট্রিবিউটর আছে, আমি একা মাহু জানুয়ারি মাসে এতগুলো ডিস্ট্রিবিউটর নিয়ে আমি আমার একটা টিম গঠন করব। সুতরাং আমি ওইভাবেই কাজ করে যাচ্ছি। আমার ভাই লোকের অভাব নাই। আমি রাস্তায় যেখানে হাঁটি, আমি ধাক্কা মেরে মানুষের সাথে কথা বলি, আমি আমি টোটাল যত লোক দেখি সব মনে হয় আমার লোক। সুতরাং আপনি লোক পাবেন না, আসেন আমি লোক দেখাই দিই। বাসের ভিতরে যাই, যদি বাসে, যখন বাসে চড়তাম, এখন তো বাইক চালাই, যখন বাসে চড়তাম তা আমি বারবার চিন্তা করতাম যে এই বাম সাইডে যতগুলো লোক বসে আছে এগুলো আমার লেফট সাইড, ডাইন সাইডে যতগুলো লোক বসে আছে এগুলো আমার রাইট সাইড। আমি সবসময় গেস্ট পাইতাম খুঁজে খুঁজে। আপনারা গেস্ট পান না, আসেন আরো গেস্ট দেখাবো। ইনভাইটের উদ্দেশ্য হলো প্ল্যান শো করা, জয়েন করা নয়। এই জায়গায় আমরা একটা বড় ভুল করি। ভাই আপনি তো দাওয়াত দিচ্ছেন, আপনার কাছে একটা চমৎকার পণ্য আছে, আপনি কিন্তু দাওয়াত দিচ্ছেন, আপনি কিন্তু তাকে জয়েন করাচ্ছেন না। অনেকের মনের ভিতরে এই চিন্তা থাকে যে আমি তাকে দাওয়াত দেওয়া মানে তাকে জয়েন করাইতে হবে, আর জয়েন করাই না না পারলে আমার সব শেষ হয়ে যাবে। বিষয়টা এরকম না। আপনার কাজ হলো শুধু দাওয়াত দিয়ে যাওয়া। আল্লাহ যাকে কবুল করবে আপনার সাথে, যার মাধ্যম দিয়ে লিভিন আপনার রিজিক লেখা আছে, সে আপনার কাছে আসবেই। সুতরাং এই কাজগুলো কন্টিনিউ করে যাবেন প্লিজ।
ইনভাইট করার উদ্দেশ্য কিভাবে গেস্টের তালিকা তৈরি করতে হয়। আমি এখানে এই মুহূর্তে কয়জন আছে আমি আসলে যেহেতু স্ক্রিন শেয়ার করছি আমি এখন দেখতে পাচ্ছি না, যে কয়জনই থাকেন 100+ আছে, আমি 100+। 100+। থ্যাংক ইউ হাসান ভাই আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য। আমি 100+, আমার যে সহযোদ্ধারা আছে আমি তাদের উদ্দেশ্যে বলছি, এখানে 100 জন যদি লোক থাকে, আমি যদি বলি ভাই এখানে 500 জনের গেস্ট লিস্ট আছে, কয়জনের? একজন হাত উঁচু করতে পারবেন না। তবে হয়তো বা 100-200 আচ্ছা গেস্ট আচ্ছা। লিস্ট এরকম এরকম 2-1 জন হাত উঁচু করতে পারেন, হয়তো তার সংখ্যা খুব বেশি না, 1 থেকে 10 জন হবে, তার বেশি না। আমরা যারা এই বিজনেসটা করছি আমাদের অনেকের গেস্ট লিস্ট নাই। যদি বলেন মাহবুব ভাই আপনার গেস্ট লিস্ট কই, আপনি কালকে এসে আমার সাথে বসেন, আমি দেখাবো কতগুলো গেস্ট লিস্ট করে নিয়ে আমি মাহবুব বিজনেস করতেছি, আমি আপনাকে দেখাবো। সুতরাং গেস্ট লিস্ট নাই, আপনি বিজনেস করবেন। বাংলাদেশে বিলিভ করেন লিভেন গ্লোবালে এখন 20,000 ডিস্ট্রিবিউটর আপনি এখনো খুঁজে পাবেন না, 20,000, হয়তো 10,000 ডিস্ট্রিবিউটর আপনি খুঁজে পেতে পারেন। বাংলাদেশের লোক সংখ্যা কিন্তু 20 কোটি, তার মানে টোটাল মার্কেট আপনার জন্য ফাঁকা পড়ে আছে। কি ঘটনা ঘটাবেন আজকে এই 100 জন লোকের কথা যদি বলি, আপনি 100 জন যদি সিদ্ধান্ত নিতে পারেন আপনি আগামীতে রাজ করতে যাচ্ছেন, এই নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাসে একটা হিস্টোরি তৈরি হতে যাচ্ছে লিভেন গ্লোবাল দিয়ে। আপনি এলোমেলো কাজ করেন না ব্রাদার, ভাই বোন যারা আছে সবাইকে বলছি এলোমেলো কাজ করেন না। আপনার মাথায় অনেক জ্ঞান, অনেক কিছু আপনি মাথায় রাখতে পারেন, সবকিছু মাথায় রাখলে কিন্তু বিজনেস হয় না। আপনাকে অবশ্যই লিখিত আকারে আপনার গেস্ট লিস্টটা থাকা দরকার। গেস্ট লিস্টের একটা সুন্দর ফর্মুলা আমরা সবাই জানি, একটা সূত্র, FRIEND, ফ্রেন্ড। এই সূত্রটা যদি আপনি ফলো করেন, আমি গেস্ট লিস্ট এখানে পড়াইতে চাই না, দেখেন F তে ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার, আপনার পরিবারের লোক সংখ্যার নামগুলো আপনি লিখে ফেলেন। এই কাজগুলো অনেকে অলরেডি করছেন, পরিবারকে নিয়ে বিজনেস শুরু করেছেন, তারা অনেক ভালো করছেন। যেমন আমি হাসান ভার কথা বলি, হাজবেন্ড ওয়াইফ মিলে বিজনেস করছেন, চমৎকার বিজনেস হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আমি যদি শেখ রবিন ভার কথা বলি, মামা, খালা, মানে চাচা, সবাইকে বিজনেসে ইনভলভ করাইছেন, কি চমৎকার। তারা তাদের বিজনেস ভালো হবে না থেকে আমার হবে? আমরা লজ্জা পাই, আমি বিজনেস করব আমার পরিবার যেন না জানে, আমার ভাই জানলে কি হবে, আমার অমুক জানলে কি হবে, ও আমি MLM করি, আমি লিভেন গ্লোবালের পণ্য নিয়ে বিজনেস করি, আমার মান সম্মান যাবে না। ভাই আপনার বিজনেস জীবনও হবে না, লিখে রাখেন। আর নিদ্রা ভয় যত করো তত হয়, লজ্জা যার যত বেশি তার জীবনের সফলতার দ্বার তত বন্ধ বেশি, মানে তার জীবনে সফলতা নাই। এইগুলো থেকে আপনাকে ওভারকাম করতে হবে। দেখেন তাহলে আপনি একটু দেখে নেন, রিলেটিভ, আত্মীয় স্বজন লিখে ফেলেন, এই সুন্দর সূত্রটা অ্যাপ্লাই করে কত লোক পাবেন। এখানে দেখেন ইম্পর্টেন্ট পার্সন, গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি আছে, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, আপনার প্রতিবেশী আছে, ডক্টর আছে, অনেক ডাক্তারের সাথে আপনার পরিচয় আছে। একটু মাথা খাটিয়ে চিন্তা করেন, কত ডাক্তারের কাছে আপনি নিজে প্রেসক্রিপশন করেছেন, কত ডাক্তারের কাছে রুগী পাঠিয়েছেন, কত ডাক্তার আপনার মামা আত্মীয় স্বজনের ভিতরে আছে, এদের নামগুলো লেখেন। গেস্ট লিস্ট ছাড়া এই বিজনেস বড় হবে না। সুতরাং গেস্ট লিস্ট অবশ্যই সবার থাকা উচিত। এখন আসেন, এটা একটা চমৎকার ফর্মুলা, কাদেরকে ইনভাইট করা যাবে না একটু দেখেন। যাদের চাহিদা এবং আগ্রহ নেই, অনেকেই আছে আমাদের সমাজে, অনেকেই কোন প্রকার কোনো চাহিদা নেই, কোনো আগ্রহ নাই, কোন রকম হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায়। তাদেরকে যদি বলেন যে ভাই এই চমৎকার একটা সিস্টেম, এই চমৎকার একটা সুযোগ আছে, এখানে এই পণ্য এই কাজ করে, এই পণ্য নিয়ে কাজ করলে এইভাবে ইনকাম করা যায়, বলবে ভাই আমার এত টাকার দরকার নাই। একদম ডাইরেক্ট আপনার মুখে পারে বলবে ভাই আমি এমনিই ভালো আছি। কত ভালো আছি? সারাদিন, ওই যে রুবেল স্যার খুব সুন্দর করে বলেন, সারাদিন অমুক চার দোকানে, অমুক ক্যারাম বোর্ডে, অমুক জায়গায়, এইভাবে সারাদিন সময় পার করছে। আর আমরা কি করি জানেন, আমরা অনেক ব্যক্তি আছে এরকম, আমরা বেছে বেছে পরামর্শ নিতে গেলে ওইদের কাছেই যাই যারা সারাদিন বেকার বসে থাকে, ওদের কাছে যে বলি ভাই প্ল্যান একটা দেখে আসছি, প্রোডাক্ট একটা দেখে আসছি, অনেক রোগের কাজ করে, এই পরামর্শ নেওয়ার জন্য ওই বেছে বেছে ওদের কাছে যাই। আর ওরা যখন বলে ও তুমি আবার মরেছো, তুমি তো আবার ধরা খাইতে যাচ্ছ, এই কথাগুলো যখন তারা বলে তখন এই আমি থেমে যাই।
তো যাতে চাহিদা নেই, আগ্রহ নাই, ও নিজেই কিছু জানে না, ওর কাছে জেনে মানে কোনো পরামর্শ বা ওদেরকে আপনি কোনোভাবেই বিজনেসে নিয়ে আসার চেষ্টা করেন না, আপনি ওদের দলে চলে যাবেন, আপনি ওদের মতন হতাশ হয়ে যাবেন এদেরকে। তবে হ্যাঁ, যদি বলেন তাহলে কাদেরকে ইনভাইট করবো সেটা পরে আসতেছে, কাদেরকে ইনভাইট করলে আপনি ভালো রেজাল্ট পাবেন অলরেডি আমরা পাচ্ছি, আমি পাচ্ছি, আমি সেটা বলবো আপনাদের। আসলে নেশাগ্রস্ত মাদকাসক্ত এমন কোন ব্যক্তির কাছে আপনি এই প্রোডাক্টের দাওয়াত নিয়ে, হ্যাঁ, যারা মাদকাসক্ত, যারা নেশাগ্রস্ত, তাদের জন্য কিন্তু একটা মিরাকেল প্রোডাক্ট আমাদের আছে, আপনারা জানেন, ডিটক্স। যারা ক্যাফেইন নেয়, অ্যালকোহল নেয়, যারা সিরিঞ্জের মাধ্যম দিয়ে মদ, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, আফিম, ইয়াবা, বাবা টাবা যা যা সব খায়, ওদের জন্য আমাদের একটা চমৎকার প্রোডাক্ট আছে, আমাদের ডিটক্স। 3 মাস কন্টিনিউ করাবেন, যে কোনো নেশাগ্রস্ত ব্যক্তির নেশা, তার অ্যালকোহলের প্রতি আসক্ততা কমে আসবে, নেশার প্রতি আসক্ততা কমে আসবে শুধু একমাত্র ডিটক্স ডিটক্স খাওয়াইলে। তাদের জন্য আপনি আমাদের প্রোডাক্টটা সেবন করানোর জন্য পরামর্শ দিতে পারেন, বাট আপনি তাদেরকে বিজনেসে নিয়ে আসতে পারেন না, আপনার বিজনেসটা একসময় তাদের কারণে নষ্ট হবে। মাস্তান, চাঁদাবাজ, সন্ত্রাসী এই টাইপের কোন ব্যক্তিকে ভুলেও আমাদের বিজনেসের দাওয়াত দিবেন না। কারণ আপনি মনে করতেছেন উনি মাস্তান, ওনার সাথে আরো বহুত মাস্তানের সম্পর্ক আছে, উনি বিজনেসে আসলে আমার বিজনেস একদম চাঁদে উঠাই দেবে। ওই এক মাস্তানের কারণে অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হয়ে যায়। সুতরাং এই জাতীয় অভ্যাস, মাস্তানি, চাঁদাবাজি, সন্ত্রাসী যারা, তাদেরকে ভুলেও এই সুন্দর বিজনেসে নিয়ে আসবেন না, ওদের জায়গায় ওদের থাকতে দেন। 18 বছর কম বয়সের কোন লোককে এই বিজনেসে ইনভলভ করাবেন না। আমি বারবার বলতেছি, 18 বছরের কম বয়সের কোন লোককে এই বিজনেসে নিয়ে আসবেন না, দরকার নাই। তাদের সময় এখন লেখাপড়া করার, তারা লেখাপড়া করুক। তাদের আহ একটা ভালো অবস্থানে যাওয়ার পরে আপনি তাদেরকে এই বিজনেসের দাওয়াত দিতে পারেন। এরপরে মানসিক ভারসাম্যহীন পাগল এরকম ব্যক্তির কাছেও কোনোভাবেই এই বিজনেসের দাওয়াত দিবেন না, এদেরকে নিয়ে আসবেন না। সক্রিয় রাজনীতিবিদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেকেই এমন ব্যক্তিকে দাওয়াত দিয়ে অফিসে নিয়ে আসে, আপলাইনের সাথে পরিচয় করাই দিই, স্যার উনি অমুক দলের এই পদে আছে, উনি অমুক দলের ওই পদে আছে। ভাইরে, যারা রাজনীতি করে ওদের মানে কি বলবো, ইগো প্রবলেমটা থাকে সবচেয়ে বেশি। যে কারণে কোন রাজনীতিবিদকে যদি এই বিজনেসে আপনি কোনোভাবে ইনভলভ করান, কোনো কারণে ধরে নেন আপনি তাকে সুপ্রিম করিয়েছেন, সুপ্রিম করানোর পরে তার ব্যাটে বলে হচ্ছে না, সে লজ্জায় কাউকে বলতে পারছে না, কাজটা করতে পারছে না, যে আশা করে সে নিছিল কিছুই হচ্ছে না, ভাই আপনার কিন্তু বিপদ আছে, বলে দিলাম। সুতরাং লোকের অভাব নাই, 18 কোটি, 20 কোটি, বাংলাদেশে 20 কোটি মানুষ, পুরো মাঠ ফাঁকা। এই ব্যক্তিগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন, যারা এই কাজগুলো করবেন, তারা মানে এই কথাগুলো শুনবেন, তাদের বিজনেস ভালো হবে। স্ক্রিনশট দিয়ে রেখে এই ব্যক্তিগুলো থেকে দূরে থাকেন, এদের দিয়ে ভালো বিজনেস কখনো আশা করা যাবে না। এখন আসেন, ইনভাইট আপনি করবেন, ইনভাইট করার আগে অনেকগুলো প্রস্তুতি আছে। আমরা আজকে এখানে অনেকেই নতুন আছেন, অনেকেই পুরাতন আছেন, আমি আজকে মূলত ফলো আপটা নিয়ে বেশি কথা বলতে চাই। কারণ আমরা যত ইনভাইট করি, যা কিছু করি, আমাদের সব রেজাল্ট আসে ফলো আপ থেকে। ইনভাইট করার আগে কিভাবে পূর্ব প্রস্তুতি নিতে হয় শুধুমাত্র আমি আপনাদেরকে বলে যাই, আপনারা একটু দেখেন। 2টা প্রস্তুতি আছে। আপনি এলোমেলো এলোমেলো ইনভাইট করলে, এলোমেলো কাজ করলে যেমন রেজাল্ট আসে না, মাসের পর মাস চলে যাচ্ছে, আপনার সাথে কেউ জয়েন করতেছে না, ভালো কাজ করতেছে না। আপনাকে এখন এই কাজগুলো কোথায় কোথায় ভুল আছে, কোথায় কোথায় ল্যাকিংস আছে, আপনি একটু দেখেন। ইন্টারনাল, আভ্যন্তরীণ প্রস্তুতি এবং বাহ্যিক প্রস্তুতি, 2টা প্রস্তুতি এই বিজনেসের জন্য খুব গুরুত্বপূর্ণ। আভ্যন্তরীণ প্রস্তুতি কি? নিজের ভিতরে একটা ভিন্নতা সৃষ্টি করতে হবে। কি কি ভিন্নতা সৃষ্টি করতে হবে দেখেন, মনের ভিতরে একটা ফিলিংস নিয়ে আসেন। আজকে এই বিজনেসে শেখ রবিন ভাই ভালো করতেছে। আচ্ছা, শেখ রবিন ভাই অনেকের থেকে মানে কোন কোন দিক থেকে ভালো আছে বলেন? দেখতে অনেক সুন্দর, অনেক বেশি লম্বা, হ্যাঁ, সব সময় ছোট্ট কোটকা কি বলে পরে ঘুরে বেড়ায়। তো রবিন ভাই পারতেছে, মনির আপা পারতেছে, প্রেসিডেন্ট পারছে, সেক্রেটারি পারছে, সবাই পারছে। শুধু এটা তো আপনারা আবার অনেকেই দেখেন,
আমি আজকেও একজনের সাথে কথা বললাম যে আমরা গুগল মিটে 100 জন থাকি, আমরা মনে করতেছি লিভেন গ্লোবালে মনে হয় 100 জন কাজ করে। আমরা কি শুধু 100 জন কাজ করি লিভেন গ্লোবালে? আরে ভাই পায়োনিয়ার, এটা তো কোম্পানির একটা টিম, এটা তো একটা আলাদা টিম তৈরি করেছে আমরা আমাদের রুবেল স্যারের পরে, তার টোটাল টিম নিয়ে। এরকম টিম তো কোম্পানির আরো অনেক আছে, লিভেনের বিজনেস তো আরো অনেকেই করতেছে। তো সুতরাং আপনি এটা মনে করেন না শুধু আমরাই বিজনেস করছি আর কেউ করতেছে না, আমাদের ছাড়াও সবচেয়ে ভালো বিজনেস কিন্তু কুমিল্লা থেকে আসে, বিজনেস কিন্তু বগুড়া থেকে আসে। তো সুতরাং সবাই বিজনেস করছে। এরপরে আর কি কি করতে হবে দেখেন, প্রোডাক্ট সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, 4টা প্রোডাক্ট, এই 4টা প্রোডাক্টের ভিতরে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে, মোটামুটি একদমে 5-7টা ইনগ্রেডিয়েন্টস বলে দিতে পারবেন। এরপর আর না পারলেও সমস্যা নাই, কারণ আপনি গেস্টের সাথে যা বলবেন এটা কিন্তু রাইট। এটাই কিন্তু মানে গেস্ট এত না বুঝলেও 5-7টা 10টা ইনগ্রেডিয়েন্ট যখন মুখস্থ বলে ফেলবেন, তখন কিন্তু যে কোনো গেস্ট সে কিন্তু ধারণা করবে না বেচারা অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। কিন্তু আপনি যদি গেস্টের সামনে যে কি যেন আছে মনে করতে পারছি না, দেখি লিফলেট একটু দেখে নিই, ভাই হবে না। একদম স্বচ্ছ একটা ধারণা থাকতে হবে। এই বিজনেসে আপনার সবচেয়ে মূল ইনভেস্ট কিন্তু এই জায়গাগুলোতে। একটু সময় দেন। আরে ভাই, 6 মাস আগে বিজনেসটা শুরু করেছিলাম, কাজ করি 4 মাস, 5,50,000 টাকা গত মাসে ইনকাম করেছি। আপনি একবার বলেন বাংলাদেশে কোন চাকরি করলে ইনকামটা করা সম্ভব ছিল, কোন বিজনেস করে কত টাকা ইনভেস্ট করার পরে এত টাকা ইনকাম করা সম্ভব ছিল। তো এই সুন্দর একটা বিজনেস, এত টাকা ইনকাম করা যায়, এই বিজনেসে একটু সময় দিবেন না, একটু মেধা বিনিয়োগ করবেন না, তো এই বিজনেসটাকে হাওয়ার উপরে হয়ে যাবে। আপনাকে এই কাজগুলো ব্রাদার করতে হবে। আত্মবিশ্বাস থাকতে হবে, আমি যাকে প্ল্যান দেখাবো সে অবশ্যই জয়েন করবে। ভিতরে ভয় নিয়ে গেস্টের সামনে গেলে ভয় আরো বাড়বে। কনফিডেন্স 100-তে 100, আকাশচুম্বী থাকতে হবে, আপনি যা বলবেন এটা রাইট। সুতরাং আত্মবিশ্বাস নিয়ে আপনাকে কথা বলতে হবে, সাহসের সাথে কথা বলতে হবে, যা সবচেয়ে সেরা কাজ। কোনো ভয়, কোনো সংকোচ, কোনো লজ্জা আপনার ভিতরে রাখা চলবে না। আপনার সাহস থাকতে হবে, বক্তব্য স্পষ্ট এবং আকর্ষণীয় হতে হবে। এই যে অভ্যাস আছে আমাদের ভিতরে, অনেকের ভিতরে, আমি বারবার ধরাই দিই, তারপরও সে মানে সমাধান হয় না। অনেকের গোলামি আছে, গেও গেও ভাবটা এখন অনেকের ভিতরে থেকে গিয়েছে। ভাই ঢাকাতে আছেন, ভালো চাকরি করছেন, কিন্তু আপনার এই অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে। এটা একটা স্মার্ট বিজনেস। আসেন, একসাথে একাধিক লোককে আমন্ত্রণ করা ঠিক না একেবারেই। এই বিজনেসের জন্য একদম এটা ল। আপনি একসাথে আপনি একসাথে 10 জনকে অফিসে নিয়ে আসছেন বা 5 জনকে নিয়ে আসছেন, 5 জনকে নিয়ে আপনার আপলাইনের সামনে বসাই দিয়েছেন। আপলাইনকে যখন বসাই দিয়েছেন, আপলাইন প্ল্যান ট্যান সব দেখে, সব অনেকেই মনে করেন 5 জনের ভিতরে 3 জন একদম ফুল পজিটিভ, সে মনে হয় যে এখনই বিজনেসটা শুরু করতে পারলে সে ভালো। কিন্তু এর ভিতরে একজন আছে সুপার নেগেটিভ, সে খালি এমন এমন কোশ্চেন করে আপলাইনকে আটকায় দিতে চাই, এমন এমন কোশ্চেন করে অন্যকে নেগেটিভ করে দিতে চায় যেন, আর সে তো করবেই না, কাউকে করতেও দেবে না এমন ভাব। তো সর্বোচ্চ 1 বা 2 জন ব্যক্তিকে যদি মানে আপনি আমন্ত্রণ করেন, আপনার সেই আমন্ত্রণটা হবে স্মার্ট। আপনি একসাথে 5 জন 7 জন 10 জনকে আমন্ত্রণ করে অফিসে নিয়ে আসার দরকার নাই। আসেন, বাহ্যিক প্রস্তুতি আমাদের অবশ্যই থাকতে হবে। অফিসিয়াল পোশাক, এটাই বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে লেভেলের হন, আপনি একজন হুজুর মানুষ, আপনি হাফেজ মানুষ, তাহলে আপনার সেই ধরনের ড্রেস থাকতে, আপনার মুখে দাড়ি আছে, তাহলে তো অবশ্যই আপনি এরকম স্যুট টাই কোট পরলেও হবে। আবার যদি আপনি বলেন না আমি পাঞ্জাবি পরবো, তাহলে সুন্দর একটা মার্জিত পাঞ্জাবি পায়জামার সাথে সুন্দর একটা পায়জামার সাথে ম্যাচিং করে একটা স্যান্ডেল আপনি পরলেন। আর যারা প্যান্ট শার্ট পরেন, তারা অবশ্যই প্যান্ট শার্ট অবশ্যই সুন্দর একটু পরিমার্জিত। এবং যাই পরেন ভাই, একটু গুজে দেন, বেল্টের ভিতরে গুজে দেন। আপনার টাই পড়তে হবে বাধ্যতামূলক না। যদি মনে করেন যে আমার নিজের ফিলিংস এর জন্য আমি একটু টাই পরবো, ও গুড, বাট আপনি সব সময়
প্যান্ট একটা জীর্ণ শীর্ণ জিন পরছেন, শার্ট পরছেন, ইনটা করতে পারছেন না ভাই। কিছু কিছু অভ্যাস প্লিজ চেঞ্জ করেন। এত সুন্দর বিজনেস পেয়েছেন, এত চমৎকার বিজনেস পেয়েছেন, আপনার সামনে কত মানুষ ইনকাম করতেছে, আপনার সামনে তো কত মানুষ র্যাঙ্ক অ্যাচিভ করতেছে, আপনি একই জায়গায় পড়ে আছেন। একটু অভ্যাস চেঞ্জ করেন না ভাই। ইন করলে কি আপনার খারাপ খারাপ লাগবে? বরং আপনি হবেন মডেল, আপনি হবেন বিজ্ঞাপন। আপনি গেস্টের কাছে যাওয়া লাগবে না, গেস্ট আপনার কাছে খুঁজে খুঁজে বলবে, কি রে ভাই, তোরে তো কখনো দেখি না এরকম ইন করে এত সুন্দর করে এত সুন্দর ড্রেস করে ঘুরতে, আজকে তুই ইন করে এত সুন্দর করে ঘুরতেছিস, কি ব্যাপার, কি পাইলি? লোকে আপনার কাছে জিজ্ঞেস করবে। একটু অভ্যাসটা চেঞ্জ করেন। আসেন, এই কাজটা একটু করেন ভাই। এই প্রতিনিয়ত আপনি বিজনেস করছেন, আপনার কোন বিজনেস টুলস আপনার কাছে নাই, এত টাকা স্বপ্ন আপনি দেখছেন, এ আসছে সময় পার করছেন ভাই, সময়ের ভ্যালু তো আছে। সুতরাং এই কাজগুলো আপনারা একটু করেন। পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেন, যে কোনো বাচ্চা, যে কোনো বয়স্ক লোক, একজন বৃদ্ধ লোকও যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার কিন্তু সবাই তার সংস্পর্শে যেতে চায়, সবাই তাকে ভালোবাসে। তো এই বিষয়গুলো, এই প্রস্তুতিগুলো এই বিজনেসের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ইনভাইটে যে কথাগুলো বলা যাবে না, ইনভাইটে যে কথাগুলো বলা, একদম কোন রকম মিথ্যা বলা যাবে না, কৌশল অবলম্বন করা যেতে পারে। কৌশল অবলম্বন মানে এটা কি কোনো প্রতারণামূলক না, তবে মিথ্যা বলা একেবারেই যাবে না। ভাই, আমাদের কোম্পানিতে যা যা আছে, প্রোডাক্টের গুণাগুণ, মার্কেট প্ল্যানে যে ইনকাম গুলো আছে, এটার যে গুণাগুণ, এটা তো বলেই শেষ করা যায় না। আপনি কোথায় মিথ্যা বলবেন? এলোমেলো কথা কোথায় বলবেন? আমরা তো সময়ই পাই না আমাদের প্রোডাক্টের গুণগান বলতে বলতে আর ইনকাম টেস্ট, ইনকামের কথা বলতে বলতে। কোন প্রকার লোভ দেখানো যাবে না। মানে লোভ বলতে কোন কোন লোভ? যে ভাই আপনি আসেন, ডান হাত বাম হাত তো করে দেবই, 3 নম্বর হাতও করে দেবো। আপনি আসেন, আপনার এক সাইডে মদিনা বানাই দেবো, মক্কায় নিয়ে চলে যাব। এই ধরনের কোন প্রকার লোভ দেখিয়ে কাউকে নিয়ে আসা যাবে না। হ্যাঁ ভাই, বিজনেসটা আপনি শুরু করলে আমি আপনার সাথে আছি, কি কি করতে হবে, কি কি করা দরকার, আমি সব করব আপনার সাথে, এই কথাগুলো আপনি বলেন। কিন্তু লোভ দেখিয়েন না। জয়নিং এর পর লোক দিতে হবে বলা যাবে না। ভাই, আমরা কি লোকের বিজনেস করতেছি? আপনার একজন অসুস্থ ব্যক্তি, আপনার এলাকার একজন অসুস্থ ব্যক্তি, সে বছরের পর বছর হসপিটালে ভর্তি, জায়গা জমি বেছে বেছে টাকা দিচ্ছে, হসপিটালের বিল দিচ্ছে, লাস্টে 20 লাখ টাকাও শেষ, আইসিইউ থেকে লাশ বের করার জন্য এখন আবার 10 লাখ টাকা লাগবে। তো এই ধরনের লোকের কাছে যদি আপনি আমাদের প্রোডাক্টটা পাঠানোর পৌঁছানোর মাধ্যম দিয়ে এই ব্যক্তিটা সুস্থ হয়ে যায়, তাহলে এই কাজটা করতে আপনার লোক দিতে হবে কেন? লোক তো আপনার কাছে আসবে। সুতরাং আপনি জয়েন করার পরে 2 জন লোক 2 পাশে দিতে হবে, এটা কোনোভাবে বলার দরকার নাই। আসেন, মার্কেটিং প্ল্যানে নাই এমন কথা বলা যাবে না, যেটা আমি বারবার বলতেছি। মার্কেটিং প্ল্যানে যা আছে এটাই তো বলে শেষ করতে পারবেন না, তাহলে যেটা নাই এটা কেন বলবেন? কোনো প্রকার তর্ক করা যাবে না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা অনেক সময় দেখেছি, গেস্ট আসতে চায় না, প্ল্যান দেখতে চায় না, বা কোনোভাবে আসছে এখন চলে যেতে চাই, ভাই তাকে সুযোগ দেন। কোন প্রকার তর্ক করবেন না। এই কথা ভুলেও কখনো বললেন না, তুই যা যা যা, তোর মতন গেস্ট কত দেখলাম, তোর মতন গেস্ট না থাকলে আমার বিজনেসের কিচ্ছু হবে না। ভাই, কোনো গেস্টের সাথে যদি এ ধরনের কোনো কথা একবার বলে ফেলেন, বিশ্বাস করেন আর কখনোই আপনি তাকে দাওয়াতটা দিতে পারবেন না। হ্যাঁ, সে চলে যেতে চায় হেসে, করমর্দন করে সুন্দরভাবে বিদায় দেন, ভাই আজকে তো সময় পাইলেন না, অবশ্যই আপনি সময় করে আরেকদিন আসবেন। আপনি সুন্দরভাবে বুঝাই দেন। প্রোডাক্ট বা ব্যবসা, যে তার প্রয়োজন, এটা তুলে ধরতে হবে, প্রয়োজনটা তুলে ধরতে হবে। এই প্রোডাক্টটা, ডিটক্সটা কোন ফ্যামিলিতে লাগবে না বলেন? গ্যাস্ট্রিকের ট্যাবলেট কোন বাসায় নাই আমাকে বুঝান। সুতরাং ডিটক্স এই মেডিসিনটা আমাদের প্রত্যেকটা বাসায় বাসায় পৌঁছে দেওয়া দরকার। কারণ আমি এখন ওই মেডিকেল টার্মে যাব না, যদি মেডিকেল টার্মে যাই তাহলে আমার ওখানে আবার 1 ঘন্টা কেটে যাবে। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা ঘরে গ্যাস্ট্রিকের ট্যাবলেট, প্রত্যেকটা ঘরে ব্যথার ট্যাবলেট, এই সমস্ত জায়গায় আমাদের প্রোডাক্টটা পৌঁছে দেওয়া দরকার। সুতরাং প্রয়োজন তুলে ধরতে হবে। ইনভাইটের মূল বিষয়বস্তু কি হওয়া উচিত? FORM, ফ্রম, এটা আর একটা ফর্মুলা সূত্র। এটা হলো A² - 2B 2AB হোল স্কয়ার, যেটা
ফর্ম সূত্রটা কি দেখেন, মানে আপনি ইনভাইটে গিয়েছেন, ইনভাইট তো অনেক রকমের হয়, এই ইনভাইটটা একটা কোয়ালিটি ইনভাইট। আপনি তার ফ্যামিলি, তার পরিবারের খোঁজ খবর নেন, তাকে দাওয়াত দিলে একটা কৌশল এখান থেকে খুঁজে পাবেন। যদি সেখানে না পান, তার অকুপেশন, তার পেশা, এটার খোঁজ খবর নেন। যদি এখানেও না পান, সে কি কি বিনোদন পছন্দ করে বা বিনোদন করতে পারছে কিনা, ফ্যামিলি নিয়ে কক্সবাজার যাইতে পারছে কিনা, ঘুরতে পারছে কিনা, খোঁজ খবর নেন। আপনি দাওয়াত দেওয়ার কৌশল খুঁজে পাবেন। তার টাকা ব্যাংকে জমা হয়েছে কিনা, সে ফ্ল্যাট কিনেছে কিনা, এই বিষয়গুলোই নিয়ে যখন আপনি কথা বলবেন। আবার দেখেন, এতে ফ্যামিলি, একজন ব্যক্তির কাছে দাওয়াত দিতে গিয়েছেন, অনেকদিন কথাবার্তা হয় না, বাট আপনি তার গেস্ট লিস্টে তার নাম লিখেছেন। এখন তাকে যখন দাওয়াত দিতে যাবেন, যাওয়ার পরে প্রথমে কি যে পারে বলবেন যে ভাই আমি লিভেন গ্লোবাল করতেছি, চলেন কালকে আপনার অফিসে নিয়ে যাবো, এই কথা বলবেন না। আপনি যে সুন্দর করে হ্যান্ডশেক করে তার কাছে ভালো মন্দ যদি পারলে একটু কোলাকুলি করেন, আবার যেন কোলাকুলি যেন ছেলেই ছেলে হয়, মেয়েই মেয়ে হয়। দেখেন, আপনি খোঁজ খবর নিলেন, হ্যাঁ রে বন্ধু কেমন আছো, বা ভাই আপনি কেমন আছেন, আঙ্কেল আন্টি কেমন আছে, হ্যাঁ আপনার শ্বশুর অসুস্থ ছিল, সে কি এখন ভালো আছে। দেখবেন এই শুধু ভালো আছে কিনা এই কথা বলতে বলতেই বলে ফেলবে, আরে ভাই বলিস না, বাবাকে কতদিন হসপিটাল থেকে নিয়ে আসলাম, বাবার পিছনে অনেক টাকা খরচ হয়ে গেল। ভাই কি হয়েছিল বাবার, এখন কেমন আছে। এই যে আপনি দাওয়াতের একটা সুযোগ পাইলেন যে ভাই আমাদের কাছে চমৎকার পৃথিবীর সেরা একটা সাপ্লিমেন্ট নিয়ে আমরা কাজ করছি। খাবার খেয়ে, খাবারের মাধ্যম দিয়ে একজন মানুষ সুস্থ হয়ে যায়, এটা আসলে আমাদের কোম্পানির যে প্রোডাক্ট গুলো আছে এটা ব্যবহার না করলে আমি বুঝতাম না। তো এই প্রোডাক্টটা আমি আমার ফ্যামিলিতে ব্যবহার করছি, আপনি করতে পারেন। এই যে দাওয়াতের একটা সুযোগ পাইলেন। যদি বলে যে না আমরা সবাই ভালো আছি, বাবা মা ভালো আছে, শ্বশুর শাশুড়ি ভালো আছে, তখন আপনি নেক্সট অপশনে যান, অকুপেশন। ভাই আপনার চাকরিটা কেমন চলছে, বা যদি সে ব্যবসা করে বলেন আপনার ব্যবসাটা কেমন চলছে। ভাই ব্যবসা তো অনেক বড় হয়েছে না, দোকান তো একটা ছিল এখন কি দুইটা হয়েছে। ভাই বর্তমানে ব্যবসার যে অবস্থা, বলেই ফেলবে আরে ভাই বলেন না, যে পরিমাণ পেরেশানি, মানে বেচা কিনা নাই, কি যে একটা বিশ্রী অবস্থা। আপনি কিন্তু বলতে পারবেন ভাই আমি কিন্তু চাকরির পাশাপাশি, ব্যবসার পাশাপাশি আমি পার্ট টাইম একটা কাজ করে ভালো ইনকাম করছি, আমি এই সুযোগটা কাজে লাগাইছি, আমি মনে করছি এই সুযোগটা আপনাকেও দেব। বিশ্বাস করেন এখানে একটা সুন্দর কোয়ালিটি দাওয়াত হয়ে যাবে। এই দুইটাই যদি না পারেন, নেক্সট দুইটাই আপনি চলে যান। রিক্রিয়েশন, ও বলছে যে আমার সবাই ভালো আছে ভাই, আমার ব্যবসাও খুব ভালো চলছে, আমার চাকরিও খুব ভালো চলছে, আপনি আর কোনো সুযোগই পাচ্ছেন না কথা বলার, লিভেনের দাওয়াত দিবেন এই সুযোগই আপনি পাচ্ছেন না। আপনি ভাই তাহলে তো খুবই ভালো আছেন, ফ্যামিলি নিয়ে তো মনে হয় প্রতি বছর একটা করে ট্যুর করেন, পিকনিক করেন, বা ঘুরে বেড়ান, হ্যাঁ, বা আপনি তো মনে হয় ভালো বিনোদন করেন, চিড়িয়াখানায় যান। ধুর মিয়া, কোনো সময়ই নাই। মানে এখানেও কোনো না কোনো জায়গায় আপনি তাকে দাওয়াত দেওয়ার সুন্দর একটা সুকৌশল এই সূত্রের মাধ্যমে পেয়ে যাবেন। ইনভাইট করার সময় কিছু বিশেষ করণীয়, স্মাইলিং ফেস, মৃদু হাসি মাখা মুখ, এটা খুব গুরুত্বপূর্ণ। শুভেচ্ছা বিনিময় করা, তারপরে চোখে চোখ রাখা, আই কন্টাক্ট। আমরা কিন্তু সবাই জানি এখানে সবাই লিডার। আপনারা আপনাদের যে কোনো ব্যক্তিকে যদি এই স্লাইড দিয়ে বলা হয় ভাই ট্রেনিং করান, আপনি কিন্তু ঘন্টার পর ঘন্টা ট্রেনিং করাই দিতে পারবেন। চোখে চোখ রেখে কথা বলা এই বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যান্ডশেক, ভদ্রভাবে করমর্দন, হ্যান্ডশেকে এমন ঝাঁকি বেরেন না যেন কবজাটা খুলে যায়, মানে এটাকে ভদ্রভাবে বোঝানো হয়েছে। এরপরে ক্লিয়ার ভয়েস, পরিষ্কার গলা, এও এও মানে ওই গানের কণ্ঠ যেন ভেসে না আসে। আমি একটু শর্ট করে যাচ্ছি, স্কিপ করে যাচ্ছি, কারণ আমার এর পরের সেশনটা যেটা ফলো আপ, ওটা নিয়ে আমি বেশি কথা বলতে চাইছিলাম। আসলে ইনভাইট ফলো আপ ট্রেনিংটা 3 ঘন্টার নিচে কখনোই হয় না। আমি এর আগে অনেকবার এই ট্রেনিং করাইছি, 3 ঘন্টার আগে শেষ করতে পারি নাই, সেটা অফলাইনে। আর অনলাইনে তো আরো বেশি কথা চলে আসে। তো সুতরাং ইনভাইটে যতগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি, আপনি শুধু লিভেন গ্লোবাল করতে হবে বিষয়টা এরকম না। আপনি যে কোনো ব্যবসা, যে কোনো আপনার পার্সোনাল বিজনেসের জন্য এই ইনভাইট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন ইনভাইট গুলো কেন দুর্বল হয় সেটা আপনাকে একটু জেনে রাখতে হবে। ইনভাইট দুর্বল হয় প্রত্যাখ্যান হবার ভয়। ও, আমি তো মিস্টার রহিমের কাছে যাব, সে যদি আমাকে ফেরত দেয়, সে যদি আমাকে না বলে, আমি লজ্জায় আর মুখ দেখাতে পারবো না। ভাই আপনি তো, সে যদি আপনার দাওয়াত গ্রহণ করে তাহলে তো আপনি একটা চমৎকার সহজ উদ্যোগ পাইলেন। আর যদি দাওয়াত গ্রহণ না করে, ও যদি নো বলে, তাহলে আপনি ধরে নেবেন ও আপনাকে ভালোবেসে বলছে নেক্সট।
নো মানে নেক্সট অপরচুনিটি। তুমি আর একজনের কাছে যাও, আমি তোমার সাথে পরে আসব। তুমি যখন গাড়ি নিয়ে ঘুরবা, তুমি যখন ফ্ল্যাট কিনবা, তুমি যখন কক্সবাজার ট্যুরে যাবা, তুমি যখন কোম্পানির হেড অফিস মালয়েশিয়ার ট্যুরে যাবা, যখন এগুলো ফেসবুকে দেখবো, তখন আমি চলে আসবো। ও আমাকে বলছে নো নেক্সট অপরচুনিটি, আমি পরে আসবো তোমার সফলতা দেখে, এখন তুমি অন্যের কাছে যাও। সে আমাকে বলে দিচ্ছে। আমার প্রত্যাখ্যান হবার ভয় কোথায়? ব্যর্থ হবার ভয়। ওই একই কথা। এরপর আসেন, এখন না পরে, আজ না কাল। আপনি ইনভাইট করতে যাচ্ছেন, এখনো আমি এখানে হলপ করে বলতে পারি, এখনো এখানে অনেক লিডার আছে, এই আজকে না কালকে, আজ দেবো না কাল দেবো, এরকম করে আপনার অসংখ্য গেস্টকে এখন দাওয়াতে দেওয়া হয় নাই। সুতরাং নেটওয়ার্ক মার্কেটিং এ, এই ধরনের বিজনেসে কাল বলে কোনো শব্দ নাই। আজ তো আজ, টুডে, আজকে থেকে শুরু, আজকেই করতে হবে, আজকেই বলতে হবে। আসেন, আত্মবিশ্বাসের অভাব। আত্মবিশ্বাসের অভাব কখন হয় জানেন? যখন আমি প্রোডাক্ট সম্পর্কে ভালো ধারণা নিতে পারি না, আমি যখন মার্কেটিং প্ল্যানটা ভালো দেখাইতে পারি না, আমি যখন ভালো একটা ড্রেস কোড পড়তে পারি না, আমার আত্মবিশ্বাসের অভাব ওখান থেকে তৈরি হয়। তো যেহেতু এই ল্যাকিংস গুলো থাকার কারণে আত্মবিশ্বাস থাকে না, তাহলে আমি আগেই আমার এই ল্যাকিংস গুলো, দুর্বল পয়েন্ট গুলো আমি ক্লিয়ার করে নিব। আমি প্রোডাক্ট সম্পর্কে স্বচ্ছ ধারণা নিব, আমি সুন্দর ড্রেস কোড মেনটেন করব, আমি আমার কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে নিব। এবং স্বপ্ন দেখতে না পারা, এটার উপর অনেক আলোকপাত আছে। যাদেরকে আমন্ত্রণ করলে ভালো ফল পাওয়া যায়, এই যে আমি তখন বলছিলাম যে এটা করা যাবে না, সেটা করা যাবে না, তাহলে করা যাবেটা কি? কাকে বলবো আমি? দাওয়াতটা কাকে দেবো? দেখেন, একটু দেখে নেন এক নজরে। শিক্ষিত অনেক বেকার আছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখনো ম্যাথ নিয়ে দাড়ি গোপ পাকিয়ে ফেলেছে, এখনো টিউশনি করে খাচ্ছে। ওদেরকে এমন চমৎকার একটা সিস্টেম ধরাই দেন। ভাই, সে তুই এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যাকেই দাওয়াত দেন তাকে আগে এই কথাটা বলে নিবেন, ভাই এই বিজনেসটা করার জন্য কারোর মূল পেশা ছেড়ে দিতে হয় না। সে টিউশনি করে খাবে, সে হাউস ওয়াইফ রান্না করবে, সে চাকরি করতেছে চাকরি করবে, ব্যবসা করতেছে ব্যবসা করবে, পাশাপাশি 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে আমাদের সাথে চমৎকার বিজনেসটা সে করবে। সুতরাং যারা শিক্ষিত বেকার আছে তাদের কাছে আপনি যান, ভালো রেজাল্ট পাবেন। স্বল্প আয়কারী অনেক ভালো ব্যক্তি আছে, তার অনেক যোগ্যতা আছে, কিন্তু সঠিকভাবে যোগ্যতার মূল্যায়ন না পাওয়ার কারণে সে মানে ওই যে অল্প ইনকাম করে কোন রকম সংসারটাকে চালিয়ে যাচ্ছে, এদের কাছে যান, তার বাড়তি ইনকামের স্বপ্নগুলো তাকে তুলে ধরেন, বাড়তি ইনকাম যেখান থেকে করা যায় এটা তুলে ধরেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইমাম, শিক্ষক, যারা এনজিও বা বীমা কাজে নিযুক্ত, তাদের কাছে আপনি যান, এরা অনেক ভালো করে এবং অনেক ভালো করতেছে। আমাদের লিভেনে তো একটা বিশাল ব্যাচ চলে আসছে, অসংখ্য ব্রাঞ্চ ম্যানেজার আমাদের সাথে করছে, বিভিন্ন এই ধরনের ইন্স্যুরেন্সে যাদের ভালো এক্সপিরিয়েন্স আছে। তো এই ব্যক্তিগুলোকে আপনারা দাওয়াত দিলে অনেক ভালো রেজাল্ট পাবেন। গৃহ শিক্ষক, যেটা আগে বলেছি। এখন আসেন, মনে রাখতে হবে একটা জিনিস, সেটা হলো মানুষ একটা জিনিসই চায়, তা হলো সম্মানজনক ভাবে আয় করে ভালো থাকতে। আর নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা যে আয় করতেছি সেটা অবশ্যই সম্মানজনক আয়, এবং এই আয়কে কেন্দ্র করে আমাদের এই সম্মানটা বাড়ে। এবং এখানে যত সম্মান পাওয়া যায়, অন্য কোনো জায়গায় এত সম্মান পাওয়া যায় না। সুতরাং আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় সহযোদ্ধারা, এখানে আমি বিশ্বাস করি অলরেডি আমাদের সাথে এত কোয়ালিটি পারসন আমাদের সাথে এই বিজনেস ইনভলভ হয়েছে, যেটা আসলে অকল্পনীয়। আমরা অসংখ্য কোম্পানির সিও, এমডি, ডিএমডি, অনেক পর্যায়ের মানুষ আমাদের সাথে ইনভলভ হয়েছে, অনেক শিক্ষিত মানুষ, অনেক কোয়ালিটি মানুষ আমাদের সাথে ইনভলভ হয়েছে। সুতরাং সবার সম্মান আরো অনেক বাড়ুক, এই প্রত্যাশা আমরা সবসময় করি। আসেন, এখন হলো ফলো আপ। আপনি ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন, যে কোনোভাবে হোক তাকে প্ল্যান দেখাইছেন, সেমিনারে নিয়ে এসেছেন, সেমিনারে নিয়ে এসে সবকিছু করেছেন, আপনার কাজ কি শেষ? একজন ব্যক্তিকে দাওয়াত দিয়ে অফিসে নিয়ে আসার পরে, প্ল্যান শেয়ার করার পরে, এখন আপনার মূল কাজ শুরু হলো, সেটা হলো রেজাল্ট পর্যন্ত। দেখেন, আমি একটা কথা বলে নিই, আপনারা যে একটা বাচ্চা যখন অসুস্থ হয়, একটা বাচ্চা যখন অসুস্থ হয়, তখন সেই বাচ্চাটা কোনোভাবেই ওষুধ খেতে চায় না। তো ওষুধ খেতে চায় না, বাপ মা কি করে, জোর করে মানে গালটা ধরে যে কোনো ভাবে ওষুধটা তার ভিতরে ঢুকাই দেয়। কেন দেয়? কারণ বাপ মা জানে এই সন্তানটা ওষুধটা কোনোভাবে তার ভিতরে ঢুকলেই কোনো না কোনো ভাবে এই ওষুধের ওসিলায় আল্লাহ তাকে সুস্থ করবে। এটা হলো আমাদের একটা চিরাচরিত প্রথা। দেখেন,
ফলো আপের ক্ষেত্রে একটা গেস্ট সে আপনার কাছে আসছে, প্ল্যান দেখছে, বাট সিদ্ধান্ত নিতে পারছে না, জয়েন করছে না। কারণ কি? আপনি যখন তাকে প্ল্যান দেখাচ্ছেন, ইনভাইট করে নিয়ে এসেছেন, তাকে প্রথমেই একটা কথা ক্লিয়ার ভাবে বলে দেন। সেটা হলো যে, দেখেন ভাই, আপনি তো প্ল্যানটা দেখলেন, আপনি সেমিনারটা দেখলেন, এখন আপনি এখান থেকে যাবার পরে অনেকের সাথে আপনার দেখা হবে, অনেকের কাছে আপনার পরামর্শ নিতে মন চাইবে। বাট আপনি বিশ্বাস করেন যে সেমিনারটা আজকে আপনি দেখলেন, যে অফিসটা আপনি দেখলেন, যে প্রোডাক্টগুলো আপনি স্পর্শ করে ছুঁয়ে দেখলেন, আপনি যার কাছে পরামর্শ নিচ্ছেন বা নিবেন, তারা এই বিষয়ের কোনো কিছুই দেখে নাই। সুতরাং আপনি যদি পরামর্শ নিতেই হয়, তাহলে আমরা যারা কাজ করছি, আপনি আমার কাছে নেন, আমার আপলাইনের কাছে নেন, তাহলে আপনি সঠিক পরামর্শ পাবেন। ফলো আপটা হলো একজন ব্যক্তি প্ল্যান দিকে চলে যাওয়ার পরে প্রথম দিকে আপনাকে কোনো কোশ্চেন না করতে পারলেও চলে যাওয়ার পরে তার ভিতরে হাজার হাজার কোশ্চেন উকি দেয়, হাজার হাজার প্রশ্ন তৈরি হয়। এই প্রশ্নগুলো তাকে জয়েনিং এ আটকে দেয়, এই প্রশ্নগুলো তাকে প্রোডাক্ট কিনতে আটকে দেয়। সুতরাং তার সাথে অবশ্যই আপনাকে আবার দ্বিতীয়বার যোগাযোগ করে আপনাকে তাকে টোটাল বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। এটার নাম হলো ফলো আপ। এই ফলো আপটা দেখেন, ফলো আপের সঠিক সময় একদম ভেরি সিম্পল। ফলো আপটা আসলে এটা একান্তই ব্যক্তিগত ভাবে করা যায়, তবে সূত্র হলো 24 ঘন্টার ভিতরে তো আপনাকে প্রথম ফলো আপটা করতে হবে। কেন করতে হবে? একজন মানুষ কোন একটা বিষয় দেখার পরে, জানার পরে, সে সর্বোচ্চ 24 ঘন্টা ভালোভাবে সেটা মনে রাখতে পারে, ব্রেনে রাখতে পারে। এটা আমরা হিউম্যান বিং, এটা আমাদের সবারই একটা কমন একটা বিষয়। এরপরে 24 ঘন্টার ভিতরে ফলো আপ করতে হবে, অবশ্যই সেকেন্ড ফলো আপটা 48 ঘন্টার ভিতরে করতে হবে, এবং 72 ঘন্টার ভিতরে অবশ্যই তৃতীয় ফলো আপ করার মাধ্যম দিয়ে এর আগেই সে জয়েন করতে পারে বা আপনার সাথে বিজনেসটা শুরু করতে পারে। বাট আপনাকে এর বাইরে আর যাওয়া যাবে না। 72 ঘন্টার ভিতরে যদি ফলো আপ করতে না পারেন, তাহলে এই গেস্টটা আপনার সাথে আবার জয়েন করবে, এটা আপনি ভুলে যান। কারণ সে আর কিছুই মনে রাখতে পারবে না, কি দেখছিল, কোন কোন কত পয়েন্ট ছিল, কত ডলার ছিল, কি কোন প্যাকেজে কত পণ্য ছিল, সে কিন্তু কিছুই মনে রাখতে পারবে না। দেখেন, ফলো আপটা দুর্বল হয় আমাদের অনেকগুলো কারণে, তার ভিতরে মেন কারণ হলো টাইম মতন ফলো আপ না করা। ফলো আপ করি আমরা 1 সপ্তাহ পরে, যে আমরা সময় মতন ফলো আপ করতে পারি না। আর একটা কারণ হলো আমরা ওভার ফোনে ফলো আপটা করি। ভাই, রেজাল্টটা কখন আসবে? আপনি প্ল্যান দেখানোর পরে সে আজকে চলে গিয়েছে, তার অনেক সময়, অনেক ব্যস্ততা, অফিস থেকে ছুটি নিয়ে আসছে, বিভিন্ন কারণে সে দ্রুত তড়িঘড়ি করে চলে গিয়েছে, হয়তো প্ল্যানটাও সঠিকভাবে দেখতে পারে নাই। এখন আপনি তাকে শুধু ফোন দিয়ে যদি বলেন যে ভাই, বিষয়টা দেখলেন, কেমন হলো, জয়েন করবেন না করবেন না, ফলো হবে কখনো ওপেন মাইন্ডেড কোশ্চেন করা যাবে না। ভাই, হবে না হবে না, করবেন না করবেন না, যাবেন না যাবেন না, খাবেন না খাবেন না, যদি একবার বলে না আমি করব না, তাহলে আপনি আর কিছু বলতে পারবেন না। আপনি তাকে বলেন যে ভাই, কালকে তো অনেক ব্যস্ত ছিলেন, আপনি আসছিলেন, সেমিনারটা দেখছেন, আমি জানি না কতটুকু বুঝতে পেরেছেন, তো আমি আজকে আপনি যেখানে আসেন আমি ওখানে আসব, আমরা দুই ভাই একটু চা কফি খাবো। অথবা তার যদি আজকে সুযোগ থাকে, অফিস ছুটি থাকে বা সে ফ্রি থাকে, বলেন যে ভাই, আপনি আসেন, আমি অমুক হোটেলে, তাজমহলে আসেন, ওখানে নিহারি পাওয়া যায় চমৎকার, ঢাকা শহরের ভিতরে অনেকগুলো জায়গায় নিহারি খাওয়া যায়, এটা আবার অনেক চমৎকার, চলেন আমরা একসাথে নিহারি খাই। এটা আমি বিজনেসের কৌশল বলছি এবং বাস্তবতা বলছি। কোনো মানুষ কোনো মানুষকে খাওয়াইলে কখনো কোনো মানুষের অর্থ নষ্ট হয় না। অবশ্যই এর বিনিময়ে, এখানে আল্লাহ পাকের কোনো কুদরত আছে, এর বিনিময়ে আপনার অবশ্যই অবশ্যই আল্লাহ অন্য দিক থেকে ভরিয়ে দিবেন। সুতরাং খাওয়ার উপরে আর কোনো মোটিভেশন হয় না। আপনি তাকে ফলো আপ করার জন্য এই কাজটাই করেন। আপনি 20 জন গেস্ট নিয়ে এসেছেন, এখন 20 জনকে ফলো আপ করতে যে কোনো ফলো আপই ভালো হচ্ছে না, সবগুলোই মিসিং হয়ে যাচ্ছে। যেই কারণে আমি বলছিলাম যে একসাথে বেশি লোককে ইনভাইট করার দরকার নাই। এই নেটওয়ার্কিং বিজনেসটা ভাই, আমি আগের দিনও বলছিলাম, এটা একটা গরম চা, আপনি চুমুকে চুমুকে খাইলে অনেক টেস্ট, অনেক মজা পাবেন। আর তড়িঘড়ি করে এক ঢুকে খাইতে যাবেন, আপনার গাল পুড়ে যাবে। তো এই কৌশলগুলো আপনি অবলম্বন করেন। আপনি ফলো আপটা অবশ্যই সময় নিয়ে তার কাছে পৌঁছে যান, বা তাকে একটা লাঞ্চের দাওয়াত দেন, ডিনারের দাওয়াত দেন, স্ন্যাক্স এর দাওয়াত দেন, দিয়ে তার সাথে আবার
সেকেন্ডলি ভাই, আমি বিশ্বাস করি এতগুলো মানুষের মাঝে অফিসে অনেক লোক ছিল, আমি প্ল্যানটা ভালোভাবে বোঝাইতে পারি নাই। এখন আসেন আমি আপনাকে একটু সামারি আর একটু বলি। এই আমাদের 6টা প্যাকেজ ছিল, এই যে এপএস এত, আমি এই 6টা প্যাকেজ, আমাদের নন ওয়ার্ক ইনকাম আছে, আমাদের প্লাটিনামে আছে 5 জন আপনার ইনকাম পাওয়া যায়, সুপ্রিম নিলে 7টা বিজনেস সেন্টার থেকে 5 জন আপনার ইনকাম পাওয়া যায়। এই যে আমাদের 14 তারিখে কক্সবাজার ট্যুর আছে, আপনি 14 তারিখের আগে যে কোনো সময় যদি প্লাটিনামটা নেন বা ভিআইপি সুপ্রিম নেন, ভাবিকে নিয়ে আপনি আমাদের সাথে কক্সবাজারে যাইতে পারবেন। হ্যাঁ, এইভাবে আপনি তাকে আবার ক্লিয়ার করেন, আবার ক্লিয়ার করেন। আসেন, ফলো আপ সরাসরি করলে ভালো হয়, মোবাইলে ফলো আপ করলে রেজাল্ট ভালো হয় না। সরাসরি ফলো আপের গুরুত্ব অনেক, কারণ এটি যোগাযোগের বজায় রাখতে, সম্পর্ক গভীর করতে, গ্রাহকের সন্তুষ্টি বাড়াতে, কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে এবং পেশাগত সম্পর্ক এবং ব্যবসায়িক সুযোগ তৈরি করতে সাহায্য করে। এটি নতুন সংযোগ স্থাপন করে, সম্পর্ক টিকিয়ে রাখতে ভালো সুযোগ তৈরি করে এবং লক্ষ্য অর্জনের জন্য ধারাবাহিক প্রচেষ্টা নিশ্চিত করে। কতগুলো কাজ দেখেছেন, কতগুলো উপকার হয় ফলাফল যদি সরাসরি করা যায়। সুতরাং আমরা এই জায়গাতে একটু ফোকাসিংটা বাড়াবো, গুরুত্বটা বাড়াবো। ফলো আপ দুর্বল হওয়ার কারণ, 3F ফর্মুলা বলা হয় এটাকে। এটা আরেকটা সূত্র। প্রথম এফ, ফিয়ার অফ টক, কথা বলার ভয়। ভাই কোনোভাবে ফোনের মাধ্যম দিয়ে নিয়ে আসছিলাম ভুল টুল বুঝাইয়ে, এখন আবার যে তার সাথে প্ল্যান নিয়ে বসবো, তার সাথে আবার কথা বলবো, ধুর ভালো লাগে না, আমি যেখানে আছি সেখানেই ভালো আছি। এই যে একটা দুর্বলতা ভাই, কত বড় বিজনেস হারাচ্ছেন জানেন। লিভেন গ্লোবাল আজকে যেভাবে দেখছেন, এই লিভেন গ্লোবাল কি এরকম থাকবে বা এরকম ছিল? এখন থেকে 3 মাস 4 মাস আগে যারা লিভেনকে দেখছে, সেই লিভেন আর এখনকার লিভেন কি এক? কয়জন ম্যানেজারকে দেখছেন? এখন তো প্রতিদিন একজন কোন ম্যানেজার বের হয়। আপনারা তো আইডিতে লগ ইন করলে দেখতে পারেন, আজকে রুবি ম্যানেজার তো কালকে আরেক ম্যানেজার, কালকে এক ম্যানেজার তো আজকে আরেক ম্যানেজার। এইভাবে দেখবেন প্রতি ঘন্টায় ঘন্টায় এক একজনের ছবি আসবে, প্রতি ঘন্টায় ঘন্টায় ম্যানেজার দেখবেন, রুবি ম্যানেজার দেখবেন, ইমারেল দেখবেন, ডায়মন্ড দেখবেন। ইভেন্ট গুলো বলে তো সেই দিন আসতেছে। সুতরাং আপনাকে কথা বলতেই হবে। সেকেন্ড এ, ফেয়ার অফ লুজ রিপুটেশন। যদি সে আমাকে না করে, যদি সে আমাকে প্রত্যাখ্যান করে, যদি সে আমাকে ভুল বুঝে জয়েন না করে, তাহলে কি আপনি না খেয়ে থাকবেন রে ভাই? আপনি তাকে বিষয়টা ক্লিয়ার করেন এবং নিশ্চিত আমি আপনাকে বলে দিচ্ছি, লিখে রাখেন, আজকে যাকে ভীষণটা ক্লিয়ার করে দিবেন, হয়তো টাকা নাই বা প্রোডাক্ট কিনতে পাচ্ছে না বা যে কোনো কারণে জয়েন করছে না, এই ব্যক্তিটার সাথে সম্পর্ক বজায় রাখলে আজ হোক আর কাল হোক সে আপনাকে খুঁজে খুঁজে লিভেনে জয়েন করবে করবে এবং করবে। সুতরাং কাজগুলো করে যান। এবং 3F, লাস্টের এফ হলো ফিয়ার অফ মিস্টেক, হারিয়ে যাওয়ার ভয়। যদি এই লোকটা জয়েন না করে, তাহলে মনে হয় আমার আর কোনো গেস্ট আমার সাথে কখনোই জয়েন করবে না। ভাই এই জায়গাগুলো থেকে বের হয়ে আসেন, ফলো আপটা সবার ভালো হোক, ইনভাইটটা সবাই শেখেন, ফলো আপটা কৌশল মাফিক করেন, এবং আমি বিশ্বাস করি লিভেনের সবার ভালো বিজনেস হবে। আজকে টোটাল বিষয়, টোটাল কথাগুলো আরো অনেক ভালোভাবে বলার দরকার ছিল। আমি হয়তো সময়টা কাভার করতে পারবো না, অনেক কিছু স্কিপ করে শেষ পর্যন্ত এসেছি। আমি আমার কথা এখানেই শেষ করব। এখন আমাদের যিনি উপস্থাপিকা আছে, আমাদের মনিরা আপা, বাকি প্রোগ্রামে 2-1 জনের অনুভূতি নিবেন এবং প্রোগ্রামের সমাপ্তি টানবেন, সমাপনী বক্তব্যের মাধ্যম দিয়ে কাউকে দিয়ে শেষ করবেন।